বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রজন্মের প্রতিভা যোগ দিচ্ছে নিয়মিত। তবে সাইফ হাসানের কাহিনী নিঃসন্দেহে ব্যতিক্রমী। সৌদি আরবের মাটিতে জন্ম নেওয়া এই ক্রিকেটারের শিকড় ছড়িয়ে আছে ৩ দেশে। বাবার বাড়ি বাংলাদেশ, মায়ের বাড়ি শ্রীলঙ্কায় আর জন্মভূমি সৌদি আরবে। এক অনন্য মিশ্র পরিচয় নিয়ে বড় হওয়া এই ব্যাটার শেষ পর্যন্ত নিজের ক্রিকেট জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশ জাতীয় দলের জন্য। গতকাল এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রতিপক্ষের নাম শুনলেই সাইফের হৃদয় বাজে ভিন্ন এক সুর। কারণ লঙ্কান দ্বীপে তার মায়ের বাড়ি, সেখানে এখনও রয়েছেন আত্মীয় স্বজন। একদিকে মায়ের দেশ, অন্যদিকে নিজের খেলোয়াড়ি স্বপ্ন পূরণের দেশ। এমন পরিস্থিতিতে মাঠে নেমেছিলেন সাইফ। আর সেই দিনেই ব্যাট হাতে রচনা করলেন ৬১ রানের দুর্দান্ত ইনিংস। তার ইনিংসটিকে শুধু রান সংখ্যায় বেঁধে রাখা যায় না, এটি ছিল পরিচয়ের লড়াই, আবেগের সংঘাত এবং দেশের জন্য অঙ্গীকারের প্রকাশ। ইনিংসের শুরুতে তিনি খেলেছেন সতর্ক ভঙ্গিতে, লঙ্কান বোলারদের সুইং এবং স্পিন সামলে ক্রিজে সেট হন। এরপর ধীরে ধীরে খেলেছেন আক্রমণাত্মক শট, ৪ ছক্কার দোলায় গ্যালারির দর্শকদের মাতিয়ে তোলেন। লঙ্কান স্পিন আক্রমণের বিপক্ষে তার দৃঢ়তা চোখে পড়ার মতো ছিল। বিশেষ করে অফ স্পিনার দুনিত ওয়েলালাগের বিপক্ষে ব্যাট চালানোর সময় দারুণ আত্মবিশ্বাসী দেখিয়েছে তাকে। লেগ স্পিনার হাসারাঙ্গার বিরুদ্ধে কয়েকটি শট যেন প্রমাণ করেছে তার মনের ভেতরে কোনো দ্বিধা নেই। মায়ের দেশের বিপক্ষেও তিনি কেবল বাংলাদেশকেই ভাবছেন। প্রতিপক্ষের বোলিং আক্রমণ সামলানোর পাশাপাশি সাইফ চমৎকারভাবে স্ট্রাইক রোটেট করেছেন। ইনিংসের পুরো সময় জুড়ে তিনি চেষ্টা করেছেন পার্টনারশিপ করতে। একষট্টি রানের ইনিংসটি এসেছিল ৪৫ বলে, যেখানে ছিল ২টি ৪ এবং ৪টি ছক্কার শোভা। সৌদি আরবে জন্ম নেওয়া সাইফ শৈশবের একটি বড় অংশ কাটিয়েছেন প্রবাস জীবনে। সেখান থেকেই ক্রিকেটে হাতে খড়ি। তবে ক্রিকেটকে পেশা বানানোর স্বপ্নে তিনি দেশে ফিরে আসেন। বয়সভিত্তিক দল থেকে শুরু করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলে ধাপে ধাপে জায়গা করে নেন জাতীয় দলে। তার বহুমাত্রিক পটভূমি তাকে করেছে আরও পরিণত। শ্রীলঙ্কায় শৈশবের স্মৃতি, সৌদি আরবে শৈশবের স্মৃতি এবং অভিজ্ঞতা আর বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা সব মিলিয়ে তিনি গড়ে তুলেছেন আলাদা মানসিক শক্তি, যা তাকে বড় ম্যাচে দৃঢ় রাখে। ম্যাচ শেষে সাইফ বলেছিলেন, আমার মায়ের বাড়ি শ্রীলঙ্কা, কলম্বো থেকে কিছুটা দূরে আমার আত্মীয় স্বজনদের বসবাস। অনূর্ধ্ব ১৯ দলে থাকা অবস্থায় শ্রীলঙ্কা সফরে গিয়ে আমি আমার আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করেছিলাম। পরবর্তীতে এ দলের সিরিজ খেলতে যাবার পর আবার দেখা করি, এরপর আর দেখা হয়নি। তার এই বক্তব্যেই বোঝা যায় ৩ দেশের পরিচয়ের মাঝেও বাংলাদেশই তার একমাত্র ক্রিকেটীয় আশ্রয়। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, সাইফ হাসানের ইনিংস শুধু একটি ম্যাচ না, বরং একটি বার্তা। বহুজাতিক শিকড় থাকলেও জাতীয় দলের পারফর্ম করার ইচ্ছাশক্তি আসল পরিচয়। তার মধ্যে যে ধৈর্য ও টেকনিক রয়েছে, তাতে তিনি আগামী দিনে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ভরসা হয়ে উঠতে পারবেন। একজন তরুণ ক্রিকেটারের জন্য শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে সুপার ফোরের মতো চাপের ম্যাচে ৬১ রান করা নিঃসন্দেহে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়ার মতন ঘটনা। এটি তার আত্মবিশ্বাস বাড়াবে, দলকেও দিবে নতুন অনুপ্রেরণা। সাইফ হাসান প্রমাণ করেছেন, জন্মভূমি কিংবা মাতৃভূমির সীমা রাখার বাইরেও ক্রিকেটের আসল অর্থ হলো দেশের জন্য খেলা। তার শিকড় হয়তো ৩ দেশে ছড়িয়ে আছে, কিন্তু তার হৃদয়ে বাজছে কেবল লাল সবুজের সুর। আর সেই সুরেই তিনি লিখতে চান বাংলাদেশের ক্রিকেটের নতুন অধ্যায়। মিজানুর রশিদ, কালের কণ্ঠ।